নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাটনের। এরকম কম সময়ে আর কম মশলা দিয়ে এরকম ঝটপট বানিয়ে নিতে পারেন। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আজকের মাটনের রেসিপিটা বানাতে চলেছি। তার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে আমি কিভাবে বানাই আজকে মাটনের রেসিপিটা। কম বেশি সবাই কিন্তু মাটন রান্না করতে জানেন, আর সবাইয়ের কিন্তু রান্না একই রকম খেতে লাগে না, কেউ কেউ অন্য রকম পদ্ধতিতে বানায়। তবে আজকে আমি অন্য রকম পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি আগেও কিন্তু মাটনের রেসিপি দিয়েছি, আজকে একটু নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে আমি ধুইনি, কিন্তু অনেকজনা মাটন কিন্তু ধুয়ে নেয়। তা মাটনটা ভালো করে যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু না ধুলেও চলে যায়। ভালো করে আমি এবার নুন আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল, কাশ্মীর লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। এই কাজটা মশলা তৈরি করার আগে করে রাখবেন, বা ম্যারিনেট করে রেখেও দিতে পারেন 1 ঘন্টা, তাতে কোনো অসুবিধা হবে না। আমি জাস্ট কিছু উপকরণগুলো রেডি করার আগেই এই কাজটা করে নিয়েছি। তারপরে বাকি যে পেঁয়াজ রসুন সেগুলো রেডি করব। তার আগে আমি নুন, হলুদ আর কাশ্মীর লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাছে যেভাবে মাখায় সেইভাবে কিন্তু ডলে ডলে ভালো করে মাখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করেই এখানে মাখিয়ে নিচ্ছি। আর মাটন আগে ভালো করে দেখে নেবেন, গায়ে চুল বা নোংরা থাকলে সেগুলো বেছে নেবেন। মাটন কিন্তু ধুতে যাবেন না বেছেই, তাহলে কিন্তু মাটনের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। এবার যে মশলাটা তৈরি করে নেব সেটা হলো এরকম পেঁয়াজ আমি নিয়েছি 1 মুঠো মতো, কেটে রেখেছিলাম। তার থেকে আমি হাফ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, হাফ কিন্তু আমি কড়াইয়ে দেব। আর এবার রসুন নিয়ে নিলাম 1 মুঠো মতো, আর আদাও কিন্তু আমি 1 মুঠো মতো নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু কাঁচা লঙ্কাতে করছি, আর অনেকেই কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করেন। তবে এইভাবে কাঁচা লঙ্কা দিয়েও আপনারা রেসিপিটা করে দেখুন, আশা করি ভালো লাগবে। এবার কিছুটা জল দিয়ে, আর এখানে গোটা গরম জিরেও দিয়ে দিতে পারেন, তা আমি জিরেটা দিইনি। এবার ভালো করে সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার আমি চলে যাব গ্যাসের কাছে। গ্যাসটাকে অন করে দিলাম, আর এরকম একটা প্রেসার কুকার বা প্রেসার কুকারের মতো যে কড়াইগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি। কেননা আমি যে মাটনটা রেসিপিটা করব সেটা কিন্তু প্রেসার কুকারেই বেশ করলে ভালো লাগে, আর বেশ মাংসটাও সুন্দর ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার বেশ কিছুটা তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এবার কেটে রাখা আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। মাটনে কিন্তু আলু দিয়ে করছি আমি, আলু দিয়ে বেশ করলেই মাটনটা খেতে ভালো লাগে। বিশেষ করে আলুটা তো আমার খুবই ভালো লাগে, আলু ছাড়া মাটন আমার খেতে ভালো লাগে না, তার জন্য আমি আলু দিয়ে নিয়েছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তবে আলুটা স্কিপ করে যেতে পারেন। সুন্দরভাবে দেখুন লাল লাল করে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলুগুলোও বেশ বড় বড় সাইজ করেই আমি কেটে নিয়েছি। আমি যতটা পেরেছি তেল কিন্তু কম দিয়ে রান্না করার চেষ্টা করেছি, তাতেই দেখেছেন যে কত সুন্দর তেল ওপর থেকে ভেসে উঠেছে। আর একটু পরিমাণে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা এই সময় দিয়ে দিলে যে মাটনের কালারটা কিন্তু সুন্দর আসে। আমি যেহেতু কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি কালারের জন্য, কাশ্মীর লঙ্কা আর সামান্য কিন্তু এইভাবে তেলের ওপর চিনি দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসে। ভালো করে গোটা গরম মশলাগুলোকে আমি ভেজে নিলাম। এবার যে পেঁয়াজ বাকি ছিল সেই হাফ পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। বেশ গোল্ডেন কালারের যখনই চলে আসবে তখনই কিন্তু বাকি মশলাটা এখানে দিয়ে দেব। ভালো করে দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, একদম সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, যেভাবে বেরেস্তা ভাজে সেই রকমভাবেই কিন্তু গায়ের কালারটা চলে এসছে। এবার যে বেটে রাখা পেস্টটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুটাক্ষণ আমি কষিয়ে নেব।
একদম কম তেলে কিন্তু রেসিপিটা করার চেষ্টা করেছি। ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু আরও আমি এখানে মশলা ব্যবহার করব। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু ঠিক মতো আপনারা কখন কি মশলা দিতে হবে সেটা কিন্তু না বুঝলে আপনাদের স্বাদ কিন্তু অন্যরকম চলে আসবে। তার জন্য বলবো সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখুন। এবার দিয়ে দেব 1.5 খানা মতো এখানে টমেটোটাকে ভালো করে এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম, আপনারা পেস্টও দিতে পারেন। দেখুন ভালো করে দিয়ে নিয়ে আরও আমি কষিয়ে নেব। আর এখন বেশ টমেটোটাও সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এইভাবে যদি কষিয়ে নেন। এবার কালারের জন্য আরও দিয়ে দিলাম এখানে কাশ্মীর লঙ্কা 1/2 চামচ মতো, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ 1/2 চামচ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষাবেন তত সুন্দর কিন্তু এই মাটনটা খেতে লাগে। মাটন কেন, যে কোনো রেসিপিই খেতে ভালো লাগে। সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পর এবার ম্যাগনেট করা যে মাটনটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে যে বাটিতে আমি ম্যাগনেট করেছিলাম সেই বাটিতে একটু বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি অন্যদিকে, যাতে সেই বাটিতে যেটা তেল ছিল সেই তেলটা কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব প্রায় 20 মিনিট মতো। দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে নিয়ে এলাম। প্রায় 5 মিনিট পর একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আর তাতেই কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আমি জল দিয়ে কিন্তু মাটনটা না ধুলেও মাটন থেকেও কিন্তু অনেকটাই জল বার হয় একদম লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিলে। দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে প্রায় 20 থেকে 30 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। মাটন দেখবেন যত সুন্দরভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর গায়ের এই কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে যখন, তখনই কিন্তু আমি জলটা ব্যবহার করব। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। আবারও 5 মিনিট পর ফিরে এলাম। আবারও এইভাবে কষিয়ে নেব। প্রায় আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। দেখুন কতটা জল ছেড়েছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবেই কষিয়ে নিতে হবে। একদম সিম্পলভাবে আপনাদের আমি আজকে মাটন রান্নাটা আপনাদের দেখাচ্ছি। যারা নতুন রাঁধুনি হতে চলেছেন তারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারেন, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এবার ভালো করে কষানোর পর আমি যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর এই সময় 2 পিস কিন্তু কষাও আমি তুলে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু বেশ সেই কষার মাংসটাই খেতে ভালো লাগে। এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা বেশ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। প্রয়োজন মতো আপনারা জলটা এখানে ব্যবহার করবেন। এবার প্রেসার কুকারের মুখটা আমি লাগিয়ে দিলাম। প্রায় 15 মিনিট মতো আমি 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার মুখটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা তেল ভেসে এসেছে। আমি কিন্তু একদম কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি, আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। এবার ওপর থেকে আমি কিছুটা গুঁড়ো গরম মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব, যাতে গুঁড়ো গরম মশলাটা পুরো রেসিপিটার সঙ্গে ছড়িয়ে দেয়। এতটাই সুন্দর এই রেসিপিটা বানানো হয়েছে। দেখুন একদম তেল কম, আবার মশলাও খুবই কম দিয়ে আমি রান্না করেছি, কিন্তু দেখে বুঝতে পারছেন যে এতটাই কালারফুল হয়েছে আর এতটাই দেখতে লোভনীয় যেমনই হয়েছে তেমনই কিন্তু খেতেও বেশ সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার আরও আগ্রহ বেড়ে যায়। দেখুন যেমন ছিল চর্বি তেমনই চর্বি আছে, চর্বিও কিন্তু গলিনি, আর মাংসও কিন্তু একটা একটা হয়ে আছে। মাংস কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, গরম যেহেতু তার জন্য কিন্তু আমি জাস্ট একটুখানি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর কিন্তু একটা একটা মাংস হয়ে আছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।